গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো রেডি হয়ে গেছি। বিকালবেলা এত জোর মাথা যন্ত্রণা করছিল ঠিক এই জায়গাটায়, সঙ্গে সঙ্গে উঠে আমি একটা স্যারিডন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। এখন ব্যথাটা কমেছে। এবার জানি না আমি ঘুরতে যাওয়ার নাম করে ব্যথাটা কমেছে নাকি ওষুধ খেয়ে ব্যথাটা কমেছে। সোমনাথকে বলেছিল আমার ননদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ওর এখন প্ল্যান চেঞ্জ হয়েছে। ও যাবে পার্ক সার্কাস, কোথায় কাবাব খেতে যাবে। তো চলো বেরাই এখন। আর আমি আসার সময় একটা জুতো কিনবো, কারণ আমার একটাই জুতো, যেখানে যাই আমি ওটাই পরে যাই। একটা স্লিপার কিনতে হবে আমাকে, স্লিপার কিনবো, একটা টিপের পাতা কিনতে হবে, আমার অনেকগুলো জিনিস বাকি আছে, একটা নাইটি কিনতে হবে ঘর পরার জন্য। তো শপিং করতে করতে আসলে আমি ভীষণ হ্যাপি, ভীষণ এ ঢিঙ্কা চিকা পারলে পারলে এই যে অজানা টাকাগুলো পাওয়া যায় যে কি খুশি হই। আমি তো ওই প্যান্টটা রিটার্ন দিয়ে দিতাম, তাহলে আমার 50 টাকাটা চলে যেত। টাকাটা আমারই, কিন্তু আমি কখন বলেছি আমার মনে নেই। এক্ষুনি কথা বলতে হাঁটুগুলো আমার মনে পড়লো। বা যদি 100 টাকার নোটাতে আরো ভালো হতো। ঠিক আছে বাবুকে আমি জুতোটা পরা পরে রেডি কর। আর তাতান তখন থেকে একটা মুড়ির প্যাকেট নিয়েছে, নিয়ে আর বাবাকে বলতে চ চ, মানে আমার ছেলে হয়েছে ঠিক আমার মতন আর আমার শাশুড়ির মতন। কেন বলতো, পার্কে বসবো আর এই ঘরের মুড়ি বসে খাবো, তাহলে বাজেট কমলো, ঘোরাও হলো না তাতান। হ্যাঁ বলো, ফ্যামিলি টাইম স্পেন্ড হলো না, পাগাও। আর ভীষণ গরম লাগছে, চুলটা ওর মধ্যে খুলে রেখেছি তার কারণ মাথাটা হালকা ভেজা, এমনি আমার মাথা যন্ত্রণা করছে, ওই জন্য আমি চুলটা বাঁধলাম না, ক্লিপ নিয়ে যাবো বেঁধে নেবো। তো চলো এবার কোথায় নিয়ে যায় আমি দেখবো। ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসবো। ও মা, আজকে রাস্তাঘাটে এমন ভিড়, এটা লেক রোড, আমার লেকের পাশ দিয়েই আসলাম। পুরো রাস্তা ভীষণ ভিড়, ভীষণ ট্রাফিক। মানে দুর্গাপুজো শপিং করতে মানে অলমোস্ট সবাই বেরিয়ে গেছে মনে হচ্ছে, কারণ এমনি সময় এই টাইমে মানে এতটা ভিড় থাকে না। হতে পারে অফিস ছুটির টাইম, কিন্তু এতটা থাকে তো না। আজকে বেশি জ্যাম না, বেশি না, হ্যাঁ অনেক বেশি। জানি না কতক্ষণ পৌঁছবো, আর আদৌ পৌঁছে দোকান খোলা থাকবে কিনা, মনে হয় বন্ধই হয়ে যাবে আমার মনে হচ্ছে। কিন্তু আমি বাজে কথা পাপি কথা বলবো না, আমার বর বেচারা অনেক শখ করে বেরিয়েছে খেতে। আর আমার ঠোঁটের এই যে জল ঠোঁটের এত বিচ্ছিরি বাজে লাগছে না তাতান। আর এই তাতান দাঁড়িয়ে থাকলে না আমার বেশি অসুবিধা হয়, আমার মানে ধরে রাখতে হয় তো ওকে দুটো হাত দিয়ে, বেশি অসুবিধা। বসলে তো হয় ও বসবে না, ও দাঁড়িয়ে দেখতে দেখতে যাবে। তো চলো যাই, পিছনে ঘন্টা রাস্তাঘাট কতটা ভিড় শুধু দেখো। আমরা গলিগালা হয়ে গেলাম যাতে একটু শর্টকাট হয়, কিন্তু গলিতেও জ্যাম সেম একই। আর ঠিক এই জায়গাটা আমি ভিডিও করি তার কারণ হচ্ছে কি, আমি যখন ফার্স্ট ব্লগ চ্যানেল খুলি, মানে ইউটিউব চ্যানেল খুলি, আমার জামাইবাবু আমাকে আইটিসিতে গিয়ে, তো আমি সোমনাথ আর মাম্মাম গেছিলাম, আর আইটিসিতে আমাদের ফার্স্ট ব্লগ ইউটিউবের, কারণ তখন জামাইবাবু ছিল আইটিসিতে, আর তখন আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। আর ঠিক এই রাস্তা দিয়ে আমরা উবের করে গেছিলাম, আমার একদম মনে আছে। আর তখন আমি তো উবের করতে পারতাম না, জামাইবাবুই উবের করেছিল, আর উবেরের পেমেন্টটাও জামাইবাবুই করেছিল প্রথম। এই সোমনাথকে আমি একটু বলছিলাম জায়গাটা আমার ভালোভাবে মনে আছে কি, আমি এই জায়গাটা দিয়ে সেই ফার্স্ট আমার আইটিসিতে ঢোকা, তাই না তাই? এই পুরোনো পুরোনো কতগুলো আমার মনে পড়ে, আমার বেশ ভালো লাগে, তাই না? আর সেইখান দিয়ে আমি আবার যাচ্ছি খেতে। তো দূরে আমরা এসে শুধুমাত্র কাবাব খেতে, সেই সোমনাথ দাঁড়িয়ে আছে ওখানটায়। এই জায়গাটা আমি চিনি না, এখানটা দেখো এটা দেওয়া আছে, যেন আমি প্রমোশন করতে এসেছি। ও খেতে এসেছিল চিকেন কাবাব, আর খেয়ে যাচ্ছে এটা কি চিকেন সসেজ, এটা পেয়ারে কাবাব বলে, পেয়ারে কাবাব। পেয়ারে কাবাব, আহা হা হা, তুই টেস্ট করে পেয়ারে কাটতে কাটতে। আরে টেস্ট আছে, টেস্ট ভালো, কিন্তু খাবো না। কেন? ভালো লাগে, খেয়ে দেখ না। তেল ভর্তি খাবার, তেল নেই, বাটার আছে। না আমি খাবো না। আমার এমনি শরীরে যত মানে এক্সট্রা বাটার আছে ওটাকে আগে গলাবো, তারপরে বাটার অ্যাবজর্ব করবো। তুমি খাও, দাও, তুমি মজা করো, এনজয় ইউর লাইফ। ও দূর দিয়ে এলাম বলতে খেতে। তার ফটো তুলে দাও তো। তোর কেনাকাটি শেষ? আজকে অনেক হ্যাঁ? জিনিস কিনবো বলে আমি ভেবেই বেরিয়েছি, কিন্তু অনেক জিনিস কিনবো। তাহলে বলতে হবে শুধু সকালেই বেরিয়ে যেতাম, মামা গাড়ি টিউশন দিতাম। দাদা তাও কিন্তু ক্লিপ দেখো, আর সব এরকম বড় বড়। ছোট ক্লিপ তো তুই ঘরে ভর্তি আছে বে। এগুলো খুব হারিয়ে যায়, মামার জন্য এটা নিয়ে রাখলাম। আর ও তো একবার করে পরে ফেলে দেয়। একটা 20 টাকা বেশি দাম বলছে বাবু তুমি। মিষ্টি 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 কাটা লাগাবো আমি মাথায়, দাও ব্যাস, আমার আর কিছু লাগবে না। ব্লেন্ডারগুলো কত করে গো? 20 টাকা। এর তো আমাকে খালি বলি টিপ কিনবি বলে, এখানে একটার পর একটা জিনিস কিনে যাচ্ছিস।
ভালো হবে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আচ্ছা আজকে আমাদের ঘরে ইলিশ মাছ ভাপা, তাও আবার কি শর্টকাটে বানালি না তুই? শর্টকাটে আবার কি? তুই এক্ষুনি দেখলাম মাছটাকে নিয়ে একটু নিয়ে করছিস, হয়ে গেল। হয়ে গেল। কতক্ষণ লাগে ভাপা 5 করতে? মিনিট লাগেনি মনে হয় না? মেন কথা ইলিশ মাছ আমি ভাজি না, আমরা কাঁচা ইলিশ ভাপা করি। এবার তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, ভালো মাছটা দিয়ে তার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে দিলাম। আর কি করবো, এর মধ্যে কষা বাসা কিছু তৈরি হয়। আর আমি পেঁয়াজ টমেটো দিই না। হ্যাঁ কিন্তু ওইটা আমরা খাই না বাবা। আমরা কাজকর্ম সব ভুলে গেছি। তখন কি করলো দেখ এটা, কি করলো দেখেছি? এই আমটা কিন্তু খুব মিষ্টি জানিস। আমরা কাজকর্ম সব ভুলে গেছি, এখন খাওয়া দাওয়া আর ঘোরা বেড়ানোতে ফোকাস দিয়েছি। ঠিক আছে, তাই জন্য না মাঝে মাঝে একটু ঘোরা ভালো। এটা মাঝে মাঝে, আমরা কি মাঝে মাঝে খাওয়া দাওয়া করি? ঘোরা এগুলো খুব ভালো, রেস্ট তো নিচ্ছি না, তাই কি না? আমরা রেস্টই নিচ্ছি, কাজ করছি না, রেস্টই নিচ্ছি। এটাই, লোকে কাজের ফাঁকে রেস্ট নেয়, আমরা রেস্টের কারণ ফাঁকে tasty। কাজ করি। এই মেয়েটা এত কুড়ে, রাত্রে বলেছিলাম কি বানাবি, কি খাবার না বানাবি, শোন, খাবার আমরা বানানোর আজকে শুনে ভয় তো বৃষ্টি হয়েছিল পড়ছে, বাইরে দিয়ে। 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা একটু ভালো। আর মামামে যেহেতু শনিবার স্কুল ছুটি, রবিবার স্কুল ছুটি, সোমবার স্কুল ছুটি, তো ওই জন্য একটা লং টাইম পেয়ে গেছে। তো সোমনাথের ইচ্ছে ছিল কোথা থেকে ঘুরে আসার, আর ঘুরে আসবো এমন সময় সোমনাথ বলেছে না আমার সুন্দরবন যাওয়ার ভীষণ ইচ্ছে। ভাবছি কি বেশি প্ল্যান না করে টুকুস করে আমি আর সোমনাথ বেরিয়ে যাবো, কাউকে যাবো না, এরা আমি জানি কেউ যাওয়ার নয়, নাহলে এরা যদি যাবে তো আমরা আবার না এদের সঙ্গে যাবো, কিন্তু টুকুস করে আমরা বেরিয়ে যাবো আমি ভাবছি। হ্যাঁ সোমনাথ একদিন প্ল্যান করি, 4 দিন টুকটুক করে চলে যাই। কোথায় কোথায়? সুন্দরবনের কথা বলছি আমরা শুধু? হ্যাঁ আমি আর তুই? তাও ঠিক, আরে ফ্যামিলি গেলে আমি ভাবলাম একটু ভালো লাগবে সবাই মিলে একসাথে। কিন্তু বাবা দেখো সবার এখন সবার যে যার কাজের মধ্যে মগ্ন, কাজটা সত্যি ইম্পর্টেন্ট ঘোরাটার থেকে। কিন্তু আর যাই হোক, একটা কথা বলছিলাম, এখন রাত্রিবেলা আমি প্ল্যান করছি কি সোমনাথের আজকে আমাদের খাওয়াবে। এমনি সময় আমি খাওয়াই, হ্যাঁ কি না সত্যি অনেস্ট বলবি? আমার কোনো ইচ্ছে নেই বিউ যেতে, তো খাও। অনেস্ট এরকম বলিস না, তাই বলে তুই তো আজকে আমার খুব ইচ্ছা করছে, তুই আমাকে আজকে পিৎজা খেতে ইচ্ছা করছে, পিৎজা। পিৎজা না, রাত্রিবেলার খাবার খাবো, আমি পিৎজা খাবো? হাট, দেখ কোনো ভালো রেস্টুরেন্ট দেখ। আরসালান বলছি তো। না আর্টসেন, আমার বিরিয়ানি ভালো লাগে। জাইন না খাবি? জৈন ধাবা অত চাইনিজ কি যাবি, এতে যাবি? ডেনজান কিচেন যাবি? ডেনশন কিচেন, ডেনশন কিচেন আমাদের হাজারে এখানে পাবো, হাজার ওখানে আছে, ওখানে শুধু চাইনিজ আর চাইনিজ খেতে ইচ্ছা তুই করছে। চাইনিজ খাবি না, বিরিয়ানি খাবি না? আমি কিরকম চাইছি না একটু মানে তন্দুর টাইপের। আর আমি তো তান্দুরি খাই না, তো তোকে জাইন ধাবাতেই যেতে হবে তান্দুর খেতে গেলে, আর আমি তান্দুরি খাই না। এখন প্ল্যান কি হচ্ছে কি জানি, লোকেরা এত জায়গা এত সুন্দর খেতে যায়, ডিনারে যায়, আমরা কোথাও যেতে যাচ্ছি না। লাস্টে দেখবো আমরা এত ডিসাইড করেছি, লাস্টে তুই ওখানে থেকে বিরিয়ানি নিয়ে ঘরে চলে। না আমি তো বলি বিরিয়ানি খাবো না, আমি মরে যাবো, তো তা খাবো না, তুই যা। যাই হোক ব্লগটা করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আগে ঠিক করুক সোমনাথ কোথায় যাবে কি না যাবে। তো সোমনাথ এখানটা এসছে দিদির বাড়ি, তার এসে এখন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তুই নাকি আমাকে বাইরে খাওয়াতে নিয়ে যাবি, তুই তো বৃষ্টি পড়ছে তো। তো বৃষ্টিতে তুই পেট ভরে দিবি, তা বলে আমার না পেটটা আছে, খেতে ইচ্ছা করছে না, ছেড়ে দে। তুই খাস আর না খাস, আমাকে আর মামার কাছে ডিনার করতে নিয়ে যেতে হবে। এবার বল ভালো রেস্টুরেন্ট সাজেস্ট কর তুই, ব্লগটা আমি এক্ষুনি পোস্ট করবো। বল। আমি তোকে বলেছি তোর হাইট অনুযায়ী তোর শরীর ঠিক আছে। আমার হাইট অনুযায়ী আমার শরীর ঠিক আছে, তুই তো বলিস নি, এখন আমাকে বললো বলে আমার ননদ আমাকে বললো কি তোর হাইট অনুযায়ী তোর শরীর ঠিক আছে। এইটা বল তো কোনোদিন এরা বলিস নি তুই রোগা হওয়ার জন্য করিস না, তুই হাইট মেনটেন ওয়েট মেনটেন করার জন্য কর, তুই তো এটা কোনোদিন বলিস নি আমাকে। এত কিছু যখন বললি তুই, আমি তো কোনদিন বলেছি এই খাবারটা খাস না, মোটা এই খাবারটা খাস না? না আমি আরো নিয়ে গিয়ে তুই এইটা বলিস কি হাতির মতন হয়ে যাচ্ছিস, এইটা বলিস। তোর অত বড় শরীরটা নিয়ে দৌড়ে যদি আমার কোলের উপর উঠে ঝাঁপিয়ে পড়িস। শোনো আমি ওরকম করে কবে তোর বলে এরকম ফালতুর মতন বলছিস, তো আমার তো কষ্ট হবে। ইস আমি এরকম কোনোদিন অসভ্যের মতন করি না, বাজে কথা বললো আমাকে, অসভ্য। তো ওই জন্য তোকে বলি হাতের মতো শরীরটাকে নিয়ে আমার গায়ের উপর ঝাঁপিয়ে উঠে পড়িস না গো, যাই হোক ওরা বলে ঘরের বউদের কি এমনি ভালো আছে, কিন্তু ঘরের বউকে মেনটেন হওয়া উচিত, আমি এখন মনে করি। নাহলে এরা আবার কি একটা ডায়লগ শুনেছি, ঘাড় কাম মুরগি ডাল বাড়াবাড়া কিছু একটা শুনেছি, আমি হয়তো ডায়লগটা জানি না। যাই হোক নিজেকে মেনটেন করবো না, উড়ে যাবো। কিছু না, বেশি ভাট বকছি।